দেখো আমরা এখানে অঙ্কে চলে এলাম। অঙ্কের ক্ষেত্রে প্রথমে 23-এর অঙ্কটা আছে, এটা একটু ছায়াপথ থেকে আমি তুলেছি, বা এখানে আমি পুরো স্ক্রিনের ক্ষেত্রেও দিয়ে দিচ্ছি। এরপর 1 নম্বর অঙ্ক, এটা তোরা একটু পজ করে দেখে নেবে ভালো করে। দ্বিতীয় নম্বর অঙ্ক হচ্ছে 7-এর অঙ্কটা, এটা একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। আর 4 নম্বর অঙ্ক যেটা আছে, 4 নম্বর অঙ্ক হচ্ছে এটা। এই অঙ্কগুলো ডিটেলসে আমরা একবারে পড়ে চলে আসি। প্রথমে বলেছে যে একটা ব্যক্তি যখন হাঁটছে 3 কিলোমিটার পার আওয়ারে, তখন সে মনে করছে যে রেনটা যেন আসছে এই বরাবর, মানে একবার মাথা সোজা সোজা ভার্টিক্যালি আসছে। তাহলে রেনের কিন্তু কোনো স্পিড কিছু দেওয়া নেই, মনে করছে এটা। তাহলে মনে করাটাকে আমরা কি বলি না, মনে করাটাকে আমরা বলি রিলেটিভ মোশন, আপেক্ষিক বেগ। তাহলে কার সাপেক্ষে? লোকটা দেখছে, লোকের সাপেক্ষে, তাহলে ওর বেগকে নেগেটিভ করো এই ডিরেকশনে -3 কিলোমিটার পার আওয়ার। সবসময় যার সাপেক্ষে, আর বৃষ্টি বা নদী এগুলো সবসময় কিন্তু আমরা ম্যানের সাপেক্ষে করি, কারণ আমাদের পক্ষে সম্ভব নয় যে নদীর ভিতর থেকে তুমি যেরকম সমুদ্রের ভিতরে অনেকে ডুবুরিটা ডুবে সেরকম ভাবে চশমা দিয়ে তুমি দেখবে কে কোথায় যাচ্ছে। তাহলে সবসময় কিন্তু অবজারভার থেকে সবসময় আমরা ধরে নেবো যে বাইরে থাকে। তাহলে এখানেও সেই বৃষ্টি কার সাপেক্ষে মেজারমেন্ট? লোক দেখছে, বৃষ্টি তো আর দেখবে না, তার চোখ নেই। তাহলে এটাকে সবসময় আমাদের কিন্তু নেগেটিভ করতে হবে। তাহলে দেখো এইটা যদি তার রেজাল্টেন্ট হয়, নিশ্চয়ই বৃষ্টির বেগটা ছিল এরকম, তাছাড়া সম্ভব নয়। রেজাল্টেন্ট সবসময় দুটো ফ্যাক্টরের মাঝেই হবে। বুঝে গেল? এখন এখান থেকে আমরা কি সম্পর্ক ক্যালকুলেট করব? দেখো এই যে কোনটা, এটা তো তার রেজাল্টেন্ট। তাহলে বৃষ্টির স্পিডটাকে আমি ধরে নিচ্ছি ইউ, বৃষ্টির স্পিডটাকে আমরা ধরে নিচ্ছি ইউ। এখন বৃষ্টির আমরা অঙ্কটা বলে দিই কি বলেছে না, প্রথমে যখন লোকটা 3 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল, তখন মনে করছিল যে বৃষ্টিটা তার মাথার ঠিক সোজা আসছে। যখন সে স্পিডটা বাড়িয়ে দিল, এই 3-এর জায়গায় যখন সে 6 করে দিল, 6 কিলোমিটার পার আওয়ার, তখন সে মনে করছে বৃষ্টিটা এই ডিরেকশন আসছে। মানে পরের জাস্ট পিকচারটা আমি এখানে ড্র করছি। পরের পিকচারটা হচ্ছে এটা ভার্টিক্যালটা, মনে করছি যে এই ডিরেকশনে বৃষ্টি আসছে, তাহলে এটাকে নেগেটিভ করলাম। এটা হচ্ছে -6 কিলোমিটার পার আওয়ার, এই ডিরেকশনে -6 কিলোমিটার পার আওয়ার। তাহলে তার মনে করছি বৃষ্টিটা আসছে এই ডিরেকশনে। এটা হচ্ছে রিলেটিভ মোশনটা, আর বৃষ্টির কিন্তু অরিজিনালটা ওটাই থাকবে, এটা ইউটা। তাহলে প্রথমে মনে করছে কি বৃষ্টি আসছে এই বরাবর, তারপরে যখন স্পিড বাড়িয়ে দিয়েছে তখন মনে করছি বৃষ্টি আসছে এই বরাবর, মানে তার রেসপেক্টে কোণ করে দিয়েছে, এটা 45 ডিগ্রি কোণ করে দিয়েছে। তাহলে এখন ক্যালকুলেট করতে বলেছে ইউর ভ্যালু, ইউটা বৃষ্টি কত স্পিডে পড়ছিল, কোন দিক থেকে পড়ছিল, মানে কোন দিক থেকে মিন্স হচ্ছে আমরা যদি এটাকে একটু জাস্ট বাড়িয়ে দিই এই অ্যাঙ্গেলটা, অর তুমি বলতে পারো এটা, যেটা হচ্ছে হয়েছে। তো আমরা দুটো পিকচার থেকে দুটো কন্ডিশন অ্যাপ্লাই করি এবং সেখান থেকে এগুলো ক্যালকুলেট করি সব সময়, সব অঙ্কের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। তাহলে ফার্স্ট থেকে আমরা কি কন্ডিশন অ্যাপ্লাই করব? দেখো এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা একটা রেজাল্টেন্ট, আর ওই যে লোকটা আছে যে ব্যক্তি ম্যান, তার রেসপেক্টে কোণ। এই কোণটার নাম যদি আমরা ওই দিক নির্ণয়ের যে ভেক্টর যে সূত্র, সেই দিক নির্ণয়ের সূত্রটা ইউজ করছি এখানে। দেখো দিক নির্ণয়ের কারণ না, tan 90 এর মান আমরা পাবো 0 ইনফিনিটি, tan 0 0 90 ইনফিনিটি। তাহলে tan 90 ইকুয়াল টু অপোজিট ভেক্টর, দেখো অপোজিট ভেক্টর কে ইউ, মানে ইউ সাইন অফ এই বড় অ্যাঙ্গেলটার নাম দিয়ে দিচ্ছি আলফা, তাহলে সাইন অফ আলফা ডিভাইডেড বাই নিজের মানে 3 প্লাস হচ্ছে ইউ কস অফ আলফা। এখন এটা তো আমাদের ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ ইকুয়াল টু ইউ সাইন অফ আলফা ডিভাইডেড বাই 3 প্লাস ইউ কস আলফা। এরপর বলো তো এটা ইনফিনিটিভ কখন হবে? যখন নিচের ভ্যালুটা শূন্য হবে। তাহলে নিশ্চয়ই ভ্যালুটা শূন্য, তাহলে 3 প্লাস ইউ কস আলফা, এই থিটা হয়ে গেছে, এটা হচ্ছে আলফা হবে। তাহলে হচ্ছে 3 প্লাস ইউ কস অফ আলফা সমান 0, আর এখান থেকে ইউ কস আলফার মান পাচ্ছি আমরা -3। এটাকে যত্ন করে 1 নাম্বার দিয়ে রাখি। এরপর এখানে চলে আসি, এই জায়গা থেকে কি ভ্যালু পাবো না, এই জায়গা থেকে দেখো এটা ঠিক কত ডিগ্রি বলেছি যেন 45। তাহলে এটা যদি 45 হয়, এটাও 45 হবে অ্যাঙ্গেলটা। তাহলে এখন রেজাল্টেন্টের রেসপেক্টে হচ্ছে কোণ করেছে 45, তাহলে tan 45 সমান 6, অপোজিট ভেক্টর মানে ইউ সাইন অফ, এটা আলফা আলফাই থাকবে কারণ এই কোণটা কোনো সময় পরিবর্তন হবে না, অরিজিনাল যে কোণটা, ডিভাইডেড বাই এটা হচ্ছে 6 প্লাস ইউ cos অফ আলফা। 45 এর মান কত? 1, তাহলে 1 ইকুয়াল টু আসছে ইউ সাইন অফ আলফা ডিভাইডেড বাই 6 প্লাস ইউ cos অফ আলফা। এটা 2 নাম্বার। 1 নাম্বারের ভ্যালুটা মানে cos আলফার সেই ভ্যালু, এটা আবার শিখে চলে আসছে যে ইউ cos অফ আলফা এর যে ভ্যালু,
এই ভ্যালুটা কি হবে না, এই ভ্যালুটা এখানে যদি পুট করে দিই তাহলে তো অনলি ফর সাইন আলফা থাকবে, আলফার ভ্যালু আমরা ক্যালকুলেট করে দিতে পারবো। ওকে, তাহলে এখানে পুট করে দিচ্ছি, তাহলে এটাকে নিয়ে আসছে 6 প্লাস -3, এই যে এটার মানটা -3 পুট করে দিয়েছি, ইকুয়াল টু হচ্ছে ইউ সাইন অফ আলফা, অর 3 ইকুয়াল টু হচ্ছে ইউ সাইন আলফা। তার মানে এখানে আমরা কি পেলাম, 3 অফ ইউ সাইন আলফা, তাহলে সাইন অফ আলফা ইকুয়াল টু কত আসছে, সাইন অফ আলফা, সাইন আলফার ভ্যালু আসছে 3/ইউ, 3/ইউর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে আমাদের। তাহলে ইউর ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য, আচ্ছা তাহলে এটাকে 3 নাম্বার দিন, 3 নাম্বার, এরপরে 1 নাম্বার আর 3 নাম্বার থেকে দেখো ইউটার ভ্যালুটা আমরা, আচ্ছা আগে আলফার ভ্যালুটা ক্যালকুলেট করি, তারপর ইউর ভ্যালু ক্যালকুলেট করবো, কারণ এখানে আননোন দুটো চলে আসছে। তাহলে এটা ভাগ করো 3 নাম্বার ভাজিত 1 নাম্বার, তাহলে এটা চলে আসছে tan অফ আলফা, tan আলফার ভ্যালু কত, tan আলফার ভ্যালু আসছে -1, কারণ 3 3 আছে, এদিকে -1 আছে, তাহলে আলফার ভ্যালু হচ্ছে tan মাইনাস কত হবে, এই যে আবার সেই ফর্মুলা দেখো, অল, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে tan, এটা হচ্ছে cos, মানে এটা আসছে যে কোনো একটা, এটা তো মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটা, তাহলে আমরা এই ঘরে করছি 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা, আর 90 প্লাস থিটা হয়ে গেল, এরপর মানে 90 থেকে প্লাস করতে হবে, এরপর আমাদেরকে দ্বিতীয় নাম্বার দেখাতে হবে যে তার অ্যাঙ্গেলটা আসবে মাইনাসে, এই মাইনাস নয় 1টা, মাইনাসটা হলো 90 এর জন্য, এবার 1 কত আছে, cos 45 এর মান 1 আছে, তাহলে এখানে আমি দেখো এটাকে জাস্ট ভালো করে লিখছি আরেকবার, tan অফ 90 প্লাস 45, দেখো 90 প্লাস 45 কেন লিখলাম, 90 এর জন্য কত আসবে না, এটা cot আসবে এবং cot 45 আসবে, cot 45 এর ভ্যালু কত 1, আর tan 90 প্লাস 1 মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখো, এখানে এটা 90 প্লাস থিটা সামথিং, এই কোয়াড্রেন্টে, এখানে tan এর ভ্যালু কত হবে মাইনাস, যেহেতু এখানে মাইনাসের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা আলফার ভ্যালু পেয়ে গেলাম, আলফার ভ্যালু হচ্ছে 90 প্লাস 45, 90 প্লাস 45 মানে আলফা কত আসছে 135, তাহলে এখানে আলফার ভ্যালু আমরা পেলাম 135 বাস। তাহলে 135 হলে তোমাকে যদি ইউ ক্যালকুলেট করতে বলে এখানে পুশ করে দাও, তাহলে ইউ সমান আসছে -3 cos 135, cos 135 এর ভ্যালু, তাহলে cos 135 এর ভ্যালু কত হবে, cos 190 প্লাস, এটা কত আসছে 90 প্লাস 45, 90 প্লাস 45 মানে হচ্ছে √2 আসছে, তার মানে এটা আসছে √2, তার মানে 1/√2 মানে 3√2 অ্যান্সার আছে, -3√2, মানে ইউর ভ্যালু আসছে 3√2, 3√2 একক কি হবে, এটা আছে একক কিলোমিটার, তাহলে এটা হবে কিলোমিটার পার আওয়ার, বৃষ্টিরও স্পিড আসবে কিলোমিটার পার আওয়ার। এরপর যদি আমাকে অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে বলে, না দেখো অ্যাঙ্গেল যদি আমাদেরকে ক্যালকুলেট করতে বলে, তো আমরা এই দিকের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা থিটা এখান থেকে ক্যালকুলেট করতে পারি, বা এটাও ক্যালকুলেট করতে পারি, তো আমাদের সুবিধা হবে দেখো এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করা। এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করার জন্য আমাদের ফর্মুলা কি হবে, জাস্ট আমি দেখো দেখিয়ে দিচ্ছি, এটা তো থিটা ধরেছি আমরা, তাহলে ভালো করে দেখো আমরা লিখছি tan অফ থিটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট লব্ধিটা, বিপরীত ভেক্টর মানে 3, সাইন অফ আলফা মানে হচ্ছে 135 লিখে দিলাম, 135 ডিগ্রি, ডিভাইডেড বাই ইউ, ইউর মানটা আমরা পেয়ে গেছি, ইউর মানটা হচ্ছে কত যেন 3/√2 প্লাস হচ্ছে cos 135 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা tan অফ থিটার যে ভ্যালু, সেই tan থিটার ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে আমরা ভ্যালুগুলো পুট করি, tan অফ থিটা ইকুয়াল টু 3 ইনটু sin অফ 45, sin 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে 1/√2, তার আবার একটা আসবে অল সাইন মানে প্লাস 1/√2 চলে এলো, ডিভাইডেড বাই 3√2 প্লাস, এখানে cos এর ভ্যালু হচ্ছে মাইনাস আসবে, তাহলে একবারে মাইনাস করে দিচ্ছি 1/√2, তাহলে √2 3/√2, আর এখানে হচ্ছে 3 ইন্টু √2 মানে 3 ইন্টু 2 হয়ে গেল -1 ডিভাইডেড বাই √2, √2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে আসছে কত আসছে, 3 গুণে হচ্ছে 6, 6 মাইনাস হচ্ছে 1, আচ্ছা 6 মাইনাস √2 আসছে, √2 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে, হ্যাঁ √2 মানে 6 - 1 5, 3/5 চলে আসছে,
এটা চলে আসছে 3, তার মানে এখানে চলে আসছে কত 3/5, 3/5, 3/4। এই জায়গাতে আর একটা 3 থাকবে, 3 থাকলে এখানে একটা 3 আসবে, তাহলে এখানেও একটা আসছে 3, মানে 3 দুগুণে 6, মানে 3 মানে 3 আসছে, এটাও 3। তার মানে কত আসছে tan থিটা সমান 3/3 মানে 1 চলে আসছে। তাহলে tan অফ থিটা সমান 1, মানে থিটা সমান 45 ডিগ্রি। এটা সমান কত আসছে 45 ডিগ্রি আসছে। এরপর আমরা চলে এলাম সেট 2 তে 7 এর যে অঙ্ক আছে 7 এর অঙ্কটা। 7 এর অঙ্কটা বলেছে যে একটা নদী আছে, নদীর দৈনিক স্পিড হচ্ছে যে ওয়াটারের স্পিড, ওয়াটার ফ্লো হচ্ছে অর্থাৎ স্রোতের বেগ ইউ, আর যে একটা ম্যান আছে সেই ম্যানটার হচ্ছে স্পিড ভি। রিলেশন বলেছে যে √3v সমান হচ্ছে 2 ইন্টু ইউ, মানে স্রোতের বেগের ডবল করলে এর সঙ্গে √3 টাইমস মাল্টিপ্লাই করলে ইকুয়াল হচ্ছে। এই রিলেশনটা তোমার দেওয়া আছে। এখন এখান থেকে ক্যালকুলেট করতে বলেছে যে এই অ্যাঙ্গেলটা কত হলে, অ্যাঙ্গেলটা স্রোতের সঙ্গে কোণ কত হলে সে কি করবে, কম দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ শর্টেস্ট ডিস্টেন্সে যাবে। শর্টেস্ট ডিস্টেন্স মানে এই যে এই বরাবর যায়, এটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, আর শর্টেস্ট টাইমের ক্ষেত্রে এই বরাবর। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স, তাহলে তাকে যদি মুভ করতে হয় ঠিক ভার্টিক্যালি, এই বরাবর মুভ করার জন্য একটা অ্যাঙ্গেল করতে হবে তাকে। সেই অ্যাঙ্গেলটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে, এটা টোটালটা। তা আমরা ধরে নিচ্ছি যে এই বরাবর উল্টা দিকের সঙ্গে, অর্থাৎ যে নদীর পাড় আছে পাড়ের সঙ্গে অ্যাঙ্গেল করছে থিটা, তাহলে ভি এর এই বরাবর কম্পোনেন্ট কত আসবে cos অফ থিটা, এই বরাবর আসবে ভি sin অফ থিটা। তাহলে এই যে ইউ cos থিটা যদি ইউর সঙ্গে ইকুয়াল হয়ে যায়, ইউ cos থিটা ইউর সঙ্গে ইকুয়াল হয়, তাহলে সোজাবারে এই বরাবর যেতে পারবে। আমরা কন্ডিশন করেছি যখন থিওরি করেছি, এই বরাবর, অর্থাৎ লেফট সাইডের যে ফোর্স, লেফট সাইডের ভেলোসিটি, রাইট সাইড ভেলোসিটি, বা স্রোতের সঙ্গে ব্যক্তির স্রোতের বিপরীত দিকে যে কম্পোনেন্ট তৈরি হয় তার সঙ্গে যদি সমান হয়ে যায়, তাহলে সে একটা কম্পোনেন্ট সজ্জা নিয়ে উপর দিকে যেতে পারবে, ভার্টিক্যালি যেতে পারবে। তাহলে এই দুটোকে সমান করে দিলে দেখো আসছে ইউ cos অফ থিটা সমান ইউ, তাহলে cos থিটা সমান কত আসছে ভ্যালুটা, না এটা ইউ নয়, এটা ভি হবে, ভি। তাহলে এটা আসবে তোমার ভি, এখন ভি এর কম্পোনেন্ট করেছি আমরা, এইখান থেকে যে কোনো একটা ভ্যালু পুট করে দাও। তো আমরা তো বার করবো থিটার ভ্যালু বার করবো, যে কোনো করলে হবে, কারণ এখানে কেটে যাবে, যাই হোক একটা কেটে যাবে। তো আমরা ভি এর ভ্যালুটা পুট করে দিচ্ছি, তাহলে ভি ইকুয়াল টু কত আসবে, না এখান থেকে ভি ইকুয়াল টু আসবে 2/√3 ইন্টু ইউ। তাহলে এখানে লিখছি 2/√3 ইউ cos থিটা সমান ইউ, ইউ ইউ ক্যান্সেল, তাহলে cos অফ থিটা সমান হচ্ছে √3/2, √3/2 মানে হচ্ছে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ভ্যালু, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত হবে 180 - 30, 180 - 30 মানে হচ্ছে 150 ডিগ্রি। দেখো একবারে ইজি ভাবে অঙ্কের অ্যান্সার বেরিয়ে গেল, 150 ডিগ্রি হবে। সব সময় থিওরিটা যদি ভালোভাবে আগের ভিডিওতে দেখেছি, সব সময় যখন আমাকে বলে শর্টেস্ট ডিস্টেন্স, তখন কম্পোনেন্ট করে লেফট সাইডের কম্পোনেন্ট বা স্রোতের বিপরীতে ব্যক্তির জন্য যে কম্পোনেন্ট তৈরি হয়, সেই কম্পোনেন্টের সঙ্গে যদি স্রোতের কম্পোনেন্টটা আমরা ইকুয়াল করে দিতে পারি, তাহলে তার যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট নিয়ে সে শর্টেস্ট ডিস্টেন্স সে মুভ করবে, কারণ স্রোত তাকে কোনো ইফেক্ট করবে না। এটা দেখো সেট টু এটা অঙ্কটা হচ্ছে 4 এর অঙ্কটা। সেট টু আমরা 4 অঙ্কটা করছি। প্রথমে বলেছে যে একটা লোক কি করছে, নর্থ থেকে সাউথের দিকে হাঁটছে, মানে দক্ষিণ দিকে হাঁটছে, কত স্পিড, এই দিকে হাঁটছে দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড। তার ঠিক মনে হচ্ছে যেন পূর্ব দিক থেকে বায়ু আসছে, মানে এই দিক থেকে বায়ুটা ফ্লো হচ্ছে তার মনে হচ্ছে। তার মনে হওয়াটা সবসময় যখন যেটা রিয়েলাইজ করে, সে ইমাজিন করে যেটা, সেটা হচ্ছে তার রিলেটিভ মোশন। যেটা আমরা ইমাজিন করি মনে হয়, সেটা হচ্ছে রিলেটিভ মোশন। তার মানে এটা রিলেটিভ মোশন কত না আর, এটাকে আমরা বলছি বায়ুর আর। তাহলে দেখো এটা হচ্ছে ম্যানের স্পিড, এটা হচ্ছে এয়ারের স্পিড। তো আমরা যার রেসপেক্টে ক্যালকুলেট করি তাকে নেগেটিভ করি, তাহলে দুইটাকে নেগেটিভ করলে এই ডিরেকশন আসবে তার মোশন, অপোজিট ডিরেকশন। তাহলে তার মনে হচ্ছে যে এটা হচ্ছে রেজাল্টেন্ট, তাহলে বায়ুটা অ্যাকচুয়ালি স্পিড কোন ডিরেকশন আসবে, এটা 100%, কারণ দুটো ভেক্টরের রেজাল্টেন্ট সবসময় মিডিলে হয়। তাহলে এটা জাস্ট অ্যাঙ্গেল করবে, অ্যাঙ্গেলটা আমাদেরকে কিন্তু পরে ক্যালকুলেট করতে বলেছে, সেটা আমরা করে নেব। মানে ধরো এই রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা বা এই রেসপেক্টে অ্যাঙ্গেলটা, যেটা অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে বলবে। তাহলে এই কন্ডিশনটা যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো এটা তো অবশ্যই পূর্ব দিকে মানে 90 ডিগ্রি হবে 100%। তাহলে এটা tan 90 তুমি যদি অ্যাপ্লাই করো, একটু আগেই ধরুন একটা অঙ্ক করেছি আমি, তাহলে tan 90 সমান হচ্ছে বিপরীত, মানে এটাকে আমরা ধরে নিচ্ছি এটার স্পিডটা ইউ, বায়ুর যে স্পিড বেগটা, তাহলে ইউ সাইন অফ
আলফা, এই পুরো বড় কোণটাকে আমরা ধরে নিচ্ছি আলফা, ডিভাইডেড বাই এটা হচ্ছে ম্যানের স্পিড 2 প্লাস ইউ কস অফ আলফা। tan 90 মানে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি সমান ইউ সাইন অফ আলফা সমান হচ্ছে 2 প্লাস ইউ কস থিটা। তাহলে ইনফিনিটি কখন হবে? যখন এই ভ্যালুটা কত হবে? 0 আসবে। তাহলে এটা যদি 0 চলে আসে তার মানে দেখো 2 প্লাস ইউ কস অফ আলফা ইকুয়াল টু 0। একটা কন্ডিশন পেলাম আমরা এটা। আবার বা এটা 2টা কোদিকে নিয়ে চলে যায়, তাহলে এখানে 2টা পরের লাইনে নিয়ে গেলে এটা হচ্ছে -2 হয়ে গেল। আবার এখানে যদি আমরা দেখি ঠিক তার মনে হচ্ছে যে কোন ডিরেকশনে আসছে? পূর্ব থেকে, মানে এই ডিরেকশন থেকে আসছে তার মনে হচ্ছে, মানে ওটাকে বলা হচ্ছে যে দক্ষিণ উত্তর দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে আসছে, মানে এই ডিরেকশনে এই যে কোনটা এটা হচ্ছে মনে হচ্ছে তার এই বরাবর তার ভেলোসিটিটা আসছে, মানে বায়ুটা আসছে বলে। তাহলে অরিজিনাল তো স্পিড এই বরাবরই থাকবে, কিন্তু লব্ধির সঙ্গে যেটা কোণ করে সেটা এখন আর হবে, এটা কত হবে? 45 ডিগ্রি। তাহলে tan 45 ইউজ করো, tan 45 সমান আসবে অপোজিট মানে ইউ সাইন অফ আলফা সেম থাকবে ডিভাইডেড বাই এটা হচ্ছে ডবল বলেছে তখন দেখো 4, স্পিড কত করেছে তখন 4, মানে 4 প্লাস ইউ কস অফ আলফা। tan 45 এর ভ্যালু কত? 1। তাহলে 1 ইকুয়াল টু হচ্ছে ইউ সাইন অফ আলফা ডিভাইডেড বাই 4 প্লাস 4 cos অফ থিটা। এখন দেখো 4 cos না, এটা ইউ হবে, এটা হচ্ছে ইউ হবে, এটা হচ্ছে ইউ ভ্যালু হবে। তাহলে এখন আমাদেরকে কাজ করতে হবে ইউ cos থিটার যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা -2 ওখানে পুট করে দিই, এটাকে ধরো আমরা নাম্বার 2 ইকুয়েশন দিচ্ছি। তার মানে 1 ইকুয়াল টু আসছে ইউ সাইন অফ আলফা ডিভাইডেড বাই 4 -2, -2 মানে 2 আসছে, তাহলে 2 ইকুয়াল টু ইউ সাইন অফ আলফা, এটাকে 3 নাম্বার দিলাম। এখন দেখো আমরা যদি 3 নাম্বার ভাজিত 2 নাম্বার করে দিই, 1 নাম্বার করে দিই ভাজিত 1, তাহলে tan আসছে আলফা সমান -1, যেহেতু এটা মাইনাস আছে, তাহলে -1 tan আলফা -1 কত ভ্যালু? থিটা 100, এদিকে 45, 1 মানে 45 আর 90, হ্যাঁ 100 হচ্ছে 135 ডিগ্রি টোটাল। আমরা এই এটা আলফার ভ্যালু tan আলফা ইকুয়াল টু, তার মানে হচ্ছে আলফার ভ্যালুটা চলে আসছে কত? 135 ডিগ্রি চলে এলো, ব্যাস। তাহলে আলফার ভ্যালু যদি 135 পেয়ে যাই আমরা, এখান থেকে আমরা ইউর ভ্যালুটা বার করে দিতে পারবো যে কোনো ইকুয়েশন, তুমি 3ও বসাতে পারো, এখানেও বসাতে পারো। তো 3 নম্বরে যদি আমরা বসাই তাহলে দেখো 2 সমান আসছে ইউ সাইন অফ 135, সাইন 135 মানে হচ্ছে সাইন 45 90 মানে cos 45, 1/√2, 1/√2 মানে 2√2, তাহলে ইউ সমান আসছে 2√2 মিটার পার সেকেন্ড। আমরা এটা পেয়ে গেলাম কি? এয়ারের স্পিড পেয়ে গেলাম যে 2 মিটার পার। এবার কোন দিক থেকে আসছিল সেই ভ্যালুটা যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমরা যে কোনো একটা ফর্মুলাতে এটাতে ধরছি বা এটাতেও ধরতে পারো, এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করে নাও, এটা থিটাটা। তাহলে দেখো এইটা হচ্ছে তার অরিজিনাল স্পিড, অরিজিনাল না এইটা বার করো তাহলে সুবিধা হবে, এইটা এই যে কোনটা, এটা হচ্ছে থিটা। তাহলে এটা হচ্ছে তার অরিজিনাল স্পিড, এটা হচ্ছে রেজাল্টেন্ট, তার রেজাল্টেন্টের সঙ্গে কত কোণ করেছে? থিটা কোণ করেছে। তাহলে এখানে tan থিটার ফর্মুলা ইউজ করো, তাহলে tan অফ থিটা সমান হচ্ছে বিপরীত মানে হচ্ছে 2 সাইন অফ 135 ডিভাইডেড বাই এখানে আসবে কত? এটা ইউ, ইউটার ভ্যালুটা তো বার করলাম আমরা জানো 2√2 প্লাস 2 cos 135, তার মানে হচ্ছে 2 1/√2, তার মানে 2টাকে উপরে তুলে দিলাম, এখানে আছে 2√2 cos 135 মাইনাস আসছে, তাহলে হচ্ছে -2/√2, 2 গুণ করলে হচ্ছে 4 হয়ে গেল, 4 - 2 মানে 2 থাকছে, 2 কেটে আছে মানে 1 আসছে। তাহলে থিটা tan থিটার মান 1, মানে থিটা সমান আসছে কত? 45। তাহলে থিটা সমান কত আসছে? 45 ডিগ্রি। এই কোণটা 45 ডিগ্রি যদি হয় এটাও 45 ডিগ্রি হবে, অর্থাৎ পূর্বর সঙ্গে 45, বা তুমি এটাও রেজাল্ট বলতে পারো যে উত্তরের সঙ্গে 45 ডিগ্রি কোণে, বা এই মিডিলটাকে বলা হয় উত্তর পূর্ব দিক থেকেও কিন্তু ওটা আসছিল, এটা অ্যান্সার হয়ে গেল। ব্যাস এই পর্যন্ত থাকলো। আবার পরে নিউমেরিক্যাল ভ্যারাইটিস টাইপের নিউমেরিক্যাল নিয়ে আসবো।